আসসালামু আলাইকুম। আবার ফিরে আসলাম আপনাদের মাঝে আর বাংলা ভারতীয় চ্যানেলের বিভিন্ন অপপ্রচারের জবাব দেওয়ার জন্য। আর বাংলা যে সমস্ত হুমকি ধমকি দিচ্ছে তার মধ্যে বর্তমানে আর বাংলার উপস্থাপক মুখরঞ্জন ঘোষ সে অত্যন্ত সুন্দর ভাষায় বলতেছে, তোমার নাম আমার নাম রংপুর চট্টগ্রাম। অর্থাৎ বাংলাদেশের স্নেক নেক বলতে যেটা বোঝায় ফেনী, এটা চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম, কক্সবাজার সহ চট্টগ্রাম বিভাগীয় জেলার ভিতরে বেশ কয়েকটি জেলা। এটা পার্বত্য অঞ্চল সহ বাংলাদেশের সমুদ্র সৈকত, বিমানবন্দর, অনেক কিছু, বাংলাদেশের বাণিজ্যিক স্থান সহ অনেক কিছু গুরুত্বপূর্ণ স্থান। এটার পাশে রয়েছে ত্রিপুরা সহ ভারতের অন্যান্য রাজ্যগুলি। সে পরিপ্রেক্ষিতে মুখরঞ্জন ঘোষ জোর দিয়ে বলতেছে যে এখানে এটা তাদের দখল নেওয়া দরকার এবং এটা দখলে নিলেই তাদের দেশটা সুন্দর হয়ে যাবে এবং তাদের যে হিন্দুল্যান্ড গঠনের যে পরিকল্পনা পার্বত্য চট্টগ্রাম সহ এই এরিয়াটাকে নিয়ে তারা ফেনীর এখান দিয়ে যদি চিকেন নেক্স যেটা চিকেন নেক্স যদি বিচ্ছিন্ন করে দিতে পারে তাহলে মোটামুটি তাদের হিন্দু রাষ্ট্র গঠনের জন্য সুবিধা হবে। এ হলো মুখরঞ্জন ঘোষের হুমকি দামকি বিভিন্ন কথাবার্তা। আরেকটা বিষয় তারা বলতেছে, যেমন রংপুর চট্টগ্রাম, এবার আসতেছে রংপুর লালমনিরহাট সহ এখান দিয়ে যে ভারতের শিলিগুড়ি, এখানে তাদের জায়গা হলো 17 কিলোমিটার দৈর্ঘ্যে আর প্রস্থ হলো 7 কিলোমিটার। এই চিকেন নেক্স জায়গাটি তারা যদি দখল করে নিতে পারে, রংপুর সহকার এই এলাকাটা তারা যদি তাদের আয়ত্তে নিয়ে চলে যায় তাহলে মোটামুটি তাদের আর কোনো সমস্যা থাকে না। তো এইখানে দুইটা টুকরা টুকরা হিন্দু ল্যান্ড বা হিন্দু ভূমি প্রতিষ্ঠার মাধ্যমে তাদের মূল পরিকল্পনা, এজন্যই তাদের যত লম্পদম্প কার্যক্রম। তো মুখরঞ্জন ঘোষকে বলবো, 1947 সালে যখন দেশভাগ হয়েছে, 47-46 এরকম সময়ে, সেই দেশভাগের সময় সংখ্যাগরিষ্ঠ মুসলমানদের এলাকা হিসাবে, যেখানে এই এরিয়াতে মুসলমান বাস করে প্রায় 97 বা 95%, আর অন্যান্য ধর্মের লোকেরা বাস করে 95, পরবর্তীতে খুচরা খাচরা যা হয় এ পর্যন্ত। কিন্তু কখনোই এই অঞ্চলের পূর্ব বাংলার তথা বর্তমান বাংলাদেশের মানুষজন ভারতকে এই ধরনের মনোভাব পোষণ করেনি। কিন্তু মুখরঞ্জনগঞ্জ যেইভাবে জোর দিয়ে বলছে, হুমকি দিচ্ছে, দামকি দিচ্ছে, লাফালাফি পারাবারি করতেছে যে আমরা এটা নেবই নেব, তাহলে তো এখন তাদের থলের বিড়াল বেরিয়ে গেছে, আর কিছু বলার নেই। তো বাংলাদেশের মানুষ যে কতটুকু দেশপ্রেমিক, স্বাধীনতা প্রেমী, যদি মুখরঞ্জন বাবুরা এটা বুঝতো এবং অনুধাবন করতো তাহলে কখনোই এই ধরনের কথাবার্তা তারা বলতো না। আশা করি নিজেদের ভবিষ্যতের কথা চিন্তা ভাবনা করে এই ধরনের কথাবার্তা বলা থেকে বিরত থাকবেন। মুখরঞ্জন বাবুরা চিন্তা করে দেখুন, আপনাদের 7টা রাজ্য আমাদের চারিপাশে রয়েছে, বাংলাদেশের চারিপাশে সীমানা রয়েছে। ওই সমস্ত রাজ্যগুলো যদি বাংলাদেশ কোনোরকম সমস্যার সম্মুখীন হয় তাহলে বিভিন্ন পরাশক্তির আক্রমণে আপনাদের এই 7 রাজ্য তছনছ হয়ে যায়। এই জন্য আপনাদের স্বার্থেই বাংলাদেশ ভূমিকে চিকেন নেক্স ফেনীর যেটা সেটা এবং লালমনিরহাটের যেটা রংপুরের এটা, এগুলোকে সম্পূর্ণরূপে টিকিয়ে রাখতে হবে। এই জন্য লম্প দিয়ে লাভ নাই, নিজের নাক কেটে অন্য যাত্রা ভঙ্গ করার চেষ্টা করবেন না। শুভ সন্ধ্যা।